তো এখানে দেখেন এটাকে আমরা খুলে ফেললাম। তো এটাতে কিভাবে বিদ্যুৎ বিল কমাবেন সে সম্পর্কে আমি আলোচনা করব। তো ভিউয়ার্স এখানে দেখতে পারতেছেন, দেখেন এখানে যে আমাদের যে টার্মিনালটি রয়েছে, এই টার্মিনাল থেকে এই পাশে দেখেন একটি কপারের পাতি দিয়ে এই পাশে কানেকশন করা। তো এখান থেকে এই কানেকশন করা, অর্থাৎ এটা হচ্ছে আমরা যে অ্যানালগ মিটারটি দেখিয়েছিলাম সেখানে কিন্তু এরকমই একটা পাতি দিয়ে ভিতরে সিসি কারেন্ট কয়েল লাগানো ছিল, যেটার মাধ্যমে সিরিজে কানেকশন করার ফলে এই পাশ দিয়ে বিদ্যুৎ চলে আসছিল। তো এখানে কিন্তু আসলে ঠিক একইভাবে এখানে শর্ট করা রয়েছে, বাট এইখানে দেখেন 3টি কেবল রয়েছে, একটা কালো কেবল। তো এখানে আরও 2টি কেবল রয়েছে, এই কেবল দুটি এখানে দেখেন 3টি কেবল, একটি কালো কেবল, একটি লাল কেবল এবং একটি সাদা কেবল। তো ভিউয়ার্স এখানে খুলে দিলাম এবং এখানে যে আমাদের যে সার্কিট বোর্ডটি রয়েছে সেটাও কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো এখানে মূলত দেখেন যে সার্কিটটা রয়েছে আসলে এটা আমাদের এভাবে বোঝা আসলে সম্ভব না, কারণ এটা হচ্ছে মাইক্রো কন্ট্রোলিং। এবং এখানে দেখেন একটা আইসি এবং এই পাশে একটা আইসি রয়েছে, এই দুইটা আইসির মূলত এই কাজটা করে। তো এই দুইটা আইসি হচ্ছে, একটা হচ্ছে মেমোরি আইসি এবং একটা হচ্ছে প্রোগ্রাম আইসি, অর্থাৎ এইখানকার এই মিটারটিতে যেভাবে প্রোগ্রামটা ইনস্টল করা রয়েছে ঠিক সেই প্রোগ্রাম অনুযায়ী এটা কাজ করবে এবং এটার যে কাজটা করতেছে সেটা মেমোরিজ করে রাখার জন্য এখানে একটা মেমোরি আইসি লাগানো রয়েছে। তাছাড়াও এবং এইখানে এটার যেমন আমরা অনেক সময় দেখি যে বাসা বাড়িতে বিদ্যুৎ থাকে না, বাট আমাদের মিটারে কিন্তু লাইট জ্বলে। তো সেটা আসলে এখানে দেখেন এই যে 3.6 ভোল্টের একটা ব্যাটারি রয়েছে, যে ব্যাটারি রিচার্জেবল ব্যাটারি। এখানে দেখুন এখন কিন্তু এখানে ডিসপ্লেতে কোনো রকম সংখ্যা দেখা যাচ্ছে না, বাট এখানে যদি আমরা বিদ্যুৎ সাপ্লাই দিই তাহলে দেখা যাবে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবং এখন যদি আমরা এই পাশ থেকে লোড নিতে চাই সেটা নিতে পারবো, কিন্তু আসলে আমি এখানে সিরিজে কানেকশন করেছি। তো ভিউয়ার্স এখানে দেখেন এখানে বেশ একটা গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে, যেটা আমরা যদি খুলে দেই তাহলে কিন্তু আসলে কোনো সময় বিদ্যুৎ বিল আসবেই না। তো এখানে দেখেন একটা পাতি রয়েছে, যেটা এই যে এখানে একটা পরিবাহী পাতি রয়েছে এই যে এখানে। তো মূলত এইটার কারণেই কিন্তু বিদ্যুৎ বিলটা এই পাশে আমাদের শো করে। তো এখানে যদি আমরা অন্য কোনো কিছু দিয়ে শর্ট করে দিই তাহলে কিন্তু বিদ্যুৎ চলে আসবে না, এই পাশে আসতে পারবে না এবং বিদ্যুৎ কিন্তু আসলে আমাদের যে বিলটা আসে সেটা আসতে পারবে না। কম করা রয়েছে, আসলে এখানে বিদ্যুৎ কমানোর এরকম কোনো সিস্টেম নাই। যদি কোনো কারণে এখানকার সার্কিটটি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে এখানে বিদ্যুৎ বিল শো করবে না বা বিদ্যুৎ বিল আসবে না। তবে আমরা একটা জিনিস করতে পারি, এখানে দেখেন এই যে আমাদের যে 3টা কেবল রয়েছে, এখানে একটা হচ্ছে অ্যাম্পিয়ার এবং একটা হচ্ছে ভোল্টেজ এবং অন্যটা হচ্ছে ডিসপ্লের প্রোগ্রামের জন্য। তো এখানে কিন্তু যদি আমরা কোনো একটা তার খুলে দেই তাহলে কিন্তু ভোল্টেজ শো করবে না বা অ্যাম্পিয়ার শো করবে না। এবং এখান থেকে যে আমাদের প্রোগ্রামটা কাজ করে, যেভাবে এখানে যে প্রোগ্রামটায় কাজ করে সেই প্রোগ্রামটা কিন্তু কাজ করতে পারবে না। এবং তাই আসলে যখন আমাদের এইখানকার একটা অনুপস্থিত থাকবে, অর্থাৎ এখানকার একটা কেবল যদি অনুপস্থিত থাকে তাহলে কিন্তু এখানে বিদ্যুৎ বিল আসতে পারবে না। তবে একটা কথা আমি বলে নিতে চাই, যেমন এই বৈদ্যুতিক যে মিটারটি, এটা কিন্তু আসলে বৈদ্যুতিক কর্তৃপক্ষের লোক ছাড়া আসলে এটা সাধারণ মানুষ কিন্তু এটা খোলা নিষেধ বা সিলগালা করা থাকে, এটা খোলা অসম্ভব। তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি যদি সম্পূর্ণ দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। তো ভিউয়ার্স আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।